আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, টঙ্গী ইজতেমায় ভণ্ড সাতপন্থীদের দ্বারা কয়েকজন শহীদ হয়েছে, শতাধিক আহত হয়েছে। দুঃখজনক, এই ভণ্ড সাদ আলেম নামের এই জালেমের কারণে আজ কয়েকজন শহীদ হয়ে গেল, শত শত আহত হয়ে গেল। সারা বাংলাদেশে আলেমদের মধ্যে বিভক্ত তৈরি হলো। এই ভণ্ড সাদের কারণে সারা বাংলাদেশের মসজিদগুলো পৈতৃক সম্পত্তির মতো দখলে নেওয়ার পায়তারা শুরু হয়ে গেল। মসজিদগুলোতে মারামারি, নিজেদের মধ্যে হানাহানি, কাটাকাটি, গীবত, এমনকি দেশকে অস্থির করে তুলে ফেলেছে। এই সাতপন্থীদের কারণে বা এই ভণ্ড সাদের কারণে, আলেম নামের এই জালেমের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিপ্রিয় সংগঠন তাবলিগ জামাত, যাদের কারণে অনেকের মুখে দাড়ি, যারা নিজের খেয়ে নিজের পরে রিক্সাওয়ালা ভাইটার হাত জড়ায় ধরে মসজিদে নিয়ে আসে, গাঁজাখোররে ধরে মসজিদে আনে, নেশাখোরকে ধরে মসজিদে আনে, চরিত্রহীনকে ধরে মসজিদে আনে, যে শান্তিপ্রিয় সংগঠন তাবলিগ জামাত নিজে কষ্ট করে নিজে খেয়ে, এই তাবলিগ জামাতের মধ্যে অনেক বড় বড় মাপের উঁচু উঁচু ব্যক্তিরা তাবলিগ জামাতে মসজিদে মসজিদে যায়, নিজের অহংকার ভুলে গিয়ে, শিক্ষা দীক্ষার কথা ভুলে গিয়ে, চাকরি ব্যবসা বাণিজ্যের কথা ভুলে গিয়ে, নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়ে, নিজের ক্ষমতার কথা ভুলে গিয়ে সব অহংকার মাটি করে আমার এক রিক্সাওয়ালা ভাইয়ের হাত ধরে, এক নেশাখোর ভাইয়ের হাত ধরে তাকে মসজিদে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ এদের দ্বারা এই রাতে তাহাজ্জুদ পড়তে শিখছে, সহি আমল শিখছে, শুদ্ধ উচ্চারণে নামাজের গুরুত্বপূর্ণ মাসআলা শিখছে, যাদের কারণে যুবকরা মুখে দাড়ি রাখছে। সেই চরিত্রহীন যুবকদের চরিত্রের পরিবর্তন ঘটছে যে শান্তিপ্রিয় সংগঠন তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাতকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে এই ভণ্ড আলেম সাদ, এই জালেম সাদ। আপনারা আমার যৌক্তিক ব্যাখ্যা শুনুন, আমি কেন তাকে ভণ্ড বলছি। আপনারা আমার বক্তব্য শুনবেন, বুঝবেন, তারপর যা ইচ্ছা আপনারা কমেন্টস করেন, গালি দেন, যা ইচ্ছা করেন, কিন্তু আগে শুনতে হবে। দেখুন, সাদের বক্তব্য কারেক্ট কিনা, তিনি যে হাদিসে রেফারেন্স দেন তা কারেক্ট কিনা, তিনি যে মাসওয়ালা দেন তা কারেক্ট কিনা, তিনি যে আপনার যেই জায়েজ না জায়েজের অপশন বলেন তা জায়েজ কিনা বা তা সঠিক কিনা, এই ব্যাখ্যায় আমি যাব না। আমি মনে করি যে একটা উদাহরণই এই লোকটার ব্যাপারে প্রমাণ করার জন্য যথেষ্ট যে সে ভণ্ড। তো উদাহরণ আমি একটাই দিব, সে একটা হলো, তার আগে বলে নেই কেন হক্কানি আলেমরা তার প্রতি ক্ষিপ্ত হলো, কেন হক্কানি আলেমরা তার প্রতি বিদ্বেষ হলো, কেন হক্কানি আলেমরা তাকে বয়কট করলো। সেই ব্যাপারটা যদি আপনারা আমার কাছে জানতে চান, আমি বলবো এত জানাজানি দরকার নাই, একটা পয়েন্ট শুধু মাথায় রাখুন, একটা পয়েন্ট। সেটা হলো, ধরুন একটা উদাহরণ দেই, আমি যদি আমার গ্রামের মেম্বার হই, আমার গ্রামের মেম্বার আমি, এখন আমার কারণে যদি আমার গ্রামে অশান্তি হয়, অস্থিরতা হয়, ভাই ভাইয়ে হানাহানি হয়, গ্রামে যদি মারামারি, কাটাকাটি, রক্তপাত হয়, হাঙ্গামা দাঙ্গামা হয়, তার কারণটা যাই ঘটুক না কেন, আমার উচিত হবে অবশ্যই আমার পদত্যাগ করা, গ্রামের স্বার্থে, ভাই ভাইয়ের স্বার্থে, হানাহানি বন্ধের স্বার্থে, রক্তপাত বন্ধের সাথে, গ্রামের মঙ্গলের স্বার্থে আমার উচিত কি? আমার উচিত পদত্যাগ করা, এটাই উচিত। যদি পদত্যাগ না করি তাহলে ধরে নিতে হবে, পরিষ্কার বক্তব্য, পদত্যাগ না করলে ধরে নিতে হবে যে আমি ক্ষমতালোভী, সারা গ্রাম পুরে সরকার হোক, আমার ক্ষমতা ছাড়বো না, তাহলে আমি খারাপ মানুষ, ব্যাস। এবার আপনি শুনুন, এই সাদ সে সঠিক না ভুল এই ব্যাপারে যাব না, যেহেতু তার কারণে বিগত কয়েক বছর যাবত
মানে হজের পরে বিশ্ব দরবারে সবচাইতে মুসলমানদের বড় জমায়েত টঙ্গী, সেই টঙ্গী অপমানিত, লাঞ্ছিত, বিধ্বস্ত এবং তাবলিগ জামাতের মধ্যে কোন্দল, তাবলিগ জামাতের এত সমস্যা, তাবলিগ জামাত প্রশ্নবিদ্ধ। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে গ্রামের মানুষ সাতপন্থী হোক, হক্কানি আলেমপন্থী হোক, জুবায়েরপন্থী হোক, বাইরিয়া মসজিদ থেকে তাড়াবে, এমন একটা অবস্থা এখানে দাঁড়িয়ে গেছে। রক্তপাত, হানাহানি, এমনকি শহীদ পর্যন্ত হচ্ছে। তাহলে সাদের যদি বিবেচনা না আসে যে আমার কারণে বিশ্বের জমায়েত, যখন বড় জমায়েত যেই দেশে হয় সেই দেশে আজ এত রক্তপাত, আমার কারণে টঙ্গী ইজতেমা প্রশ্নবিদ্ধ, আমার কারণে বাংলাদেশের হাজার হাজার আলেমের মধ্যে বিভেদ, আমার কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের মধ্যে এত 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 সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। মানুষের হানাহানি, রক্তপাত, মসজিদ দখল, মাথা ফাটিয়ে দেওয়া, রক্তপাত হওয়া, এত কিছু ঘটছে শুধু বাংলাদেশেই, এবং এটার প্রভাব পৃথিবীর অন্যান্য দেশেও পড়ছে। তাহলে যেই তাবলিগ জামাত ইসলামের জাগরণের জন্য এত ভূমিকা রাখছে, তাহলে আমার মতো একজন সাদের কারণে যদি সেটা বাধাপ্রাপ্ত হয়, আমার আলেমদের মাথা থেকে রক্ত ঝরে, সে যেই পক্ষেরই হোক, তাহলে আমার উচিত হলো পদত্যাগ করা এবং পদত্যাগ করা। কোনোভাবেই আমার পদত্যাগের কোনো বিকল্প নেই। তিনি আজকে ঘোষণা দিক, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে, কল্যাণের স্বার্থে, ভালোর স্বার্থে, বিশ্ব ইজতেমার স্বার্থে, গোটা দুনিয়ার মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে আমি পদত্যাগ করলাম আমিরের পদ থেকে। আমি তাবলিগ জামাতের একজন সাধারণ কর্মী হয়ে আমি আমল করে যাব, তাবলিগ জামাতের পাশে আমি আছি, কিন্তু আমি আমিরের দায়িত্ব ছেড়ে দিলাম। যদি উনি বলেন পৃথিবীর মুসলমানদের শ্রদ্ধা ওনার উপরে বেড়ে যাবে, হানাহানি কাটাকাটি থাকবে না, তাবলিগ জামাত সে আগের জায়গায় ফিরবে, কিন্তু উনি করছেন না। এই না করাটাই প্রমাণ করে যে উনি ক্ষমতা লোভী, উনি ক্ষমতা ছাড়বেন না, ক্ষমতা ছাড়বেন না, ক্ষমতা ছাড়বেন না। ওনার ভাবটা এমন হয়েছে যে বিশ্বের সকল মুসলমান মরে যদি শেষও হয়ে যায়, তারপরে উনি ক্ষমতা ছাড়বেন না। এতে ইসলামের দল বিভক্ত হোক, আলেমদের মধ্যে বিভক্ত হোক, আলেমদের মধ্যে কাটাকাটি ফাটাফাটি হোক, ওনার এক কথা, আমি আমিরের পদ ছাড়বো না। এতে যদি বিশ্ব ইজতেমা ভেঙে যায়, তাবলিগ জামাতের সংগঠনটাও যদি ভেঙে যায়, আমার তাতে কিছু আসা যায় না, আমি ক্ষমতা ছাড়বো না। এই হলো ওনার মানসিকতা। আর যার মানসিকতা এমন, 100% বলতে পারি সে ক্ষমতালোভী, সে ভণ্ড, সে প্রতারক, সে জালিম, এবং এই জালিমের পেছনে নামাজ পড়াও জায়েজ আছে কিনা সন্দেহ। বিধায় আমরা আসুন সারা বাংলাদেশের মুসলিম উম্মাহ এক হই এবং এই জালিম সাদকে প্রতিরোধ করি। আমি আবার বলছি, আমি কোনো দলের না, আমি জুবায়ের পন্থীও না, সাদপন্থীও না। আমার স্বাভাবিক বিচারে মনে হয়েছে এই জালিমের কারণে মুসলিম উম্মাহের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, তাবলিগের মতো শান্তিপ্রিয় সংগঠন প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিধায় আমার কাছে মনে হচ্ছে এই জালিমের বিদায় হওয়া উচিত, এবং শান্তিপ্রিয় সংগঠন তাবলিগ জামাত যেন সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত যেভাবে প্রচার করছে, শান্তিপ্রিয় ভাবে সে দাওয়াত প্রচারের মাধ্যম দিয়ে পৃথিবীকে সুন্দরের দিকে নিয়ে যাবে। এ কারণে সাতপন্থীকে প্রতিরোধ করা উচিত, সাতকে প্রতিরোধ করা উচিত, এবং বাংলাদেশের মাটিতে 1 ইঞ্চি সার সাতকে দেওয়া উচিত হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।